This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, বারুইপুরে বর্বরতায় পুলিশের জোর অ্যাকশন। এই ঘটনায় গ্রেফতার আরও এক, এই নিয়ে ধৃত বেড়ে 2। তবে এখনো 2 জন অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে সিসিটিভি দেখে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগেও আটক করা হয়েছে 3 জনকে। তথ্য তালাশে এই 3 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আরও একবার জানাবো আপনাদের, বারুইপুরে শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরে পুলিশের জোর অ্যাকশন। ঘটনায় গ্রেফতার আরও এক, এই নিয়ে ধৃত বেড়ে 2। তবে এখনো 2 জন অভিযুক্ত পলাতক রয়েছে। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে 3 জনকে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তাদের কাছ থেকে আরও তথ্য চাওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা এখনো পর্যন্ত পলাতক তাদেরও খোঁজ চলছে জোর কদমে। এলাকার যত সিসিটিভি রয়েছে তার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে 3 জনকে। বারুইপুর কাণ্ডে দোষীদের কোনো ছাড় নয়, জাত ধর্ম নির্বিশেষে বিচার হবে। দোষীদের কঠোরতম শাস্তি হবে, এটা আগের সরকার নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত জঘন্য বলবো না, জঘন্যরও উপর যদি কোনো কিছু হয় তাহলে সেই বিষয়টা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিবারকে মঙ্গলবার ডেকেছেন, কালকে তারা আসবেন। কাকে মেরেছে, কি ধর্মের মানুষকে মেরেছে, কোন জাতের মানুষকে মেরেছে, কার ওপর কোন বয়সের ওপর আক্রমণ হয়েছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো মহিলার উপর যদি আক্রমণ হয়, অত্যাচার হয়, এইভাবে নৃশংসভাবে মারা হয়, তাকে ছাড়া হবে না। একজনকে ধরা হয়েছে বোধহয়, একজনকে মেরে দেওয়া হয়েছে। বাকি যারা যারা ইনভলভ, একদম আপনারা বিশ্বাস রাখুন, এটা আগের যে কোনো সরকার নয়। যখন সরকার আমাদের ছিল না তখনও যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছি, এখনও একইভাবে আমরা মহিলাদের পাশে দাঁড়িয়েছি। আমার ওখানে যাবারও কথা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলছেন কখন যাবেন, আমরা যাব। তার ওখানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই যে যারা কালপ্রিট আছে তাদের তারা বেশ দ্রুত গতিতে যেন তাদের ধরা হয় এবং আশা করি তাদের আইন মাফিক যে ধরনের পানিশমেন্ট দরকার সেগুলোই করেছে, সেটাই আমরা বলতে চাই। এটা একটা জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা হওয়া উচিত না।